সুপ্রিয় শিক্ষার্থীগণ, দীর্ঘদিন পরে তোমাদের সামনে কতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনার জন্য দাঁড়িয়েছি। এই এমসিকিউগুলো রসায়ন দ্বিতীয় পত্রের 1 নম্বর থেকে 5টি অধ্যায় এর মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ সম্পূর্ণ দ্বিতীয় রসায়ন থেকে কি প্রশ্নগুলো এমসিকিউগুলো অতীব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য খুবই আসার সম্ভাবনা, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করতেছি। এখানে লক্ষণীয় অপশনগুলো দেওয়া নাই, শুধুমাত্র উত্তরটি দেওয়া আছে। এই উত্তরটি থেকে নিজেরা যদি প্র্যাকটিস করে আরও কিছু প্রশ্ন বানাতে পারো, তাহলে তোমরা এমসিকিউ সম্পর্কে স্বনির্ভর হবে। যেমন প্রথম প্রশ্নটা আছে 10% সোডিয়াম কার্বনেটের মাত্রা। তো এটার সূত্রটা হচ্ছে S is equal to W into 1000 is divided by N into V। এখানে W হইল ওজন, যেমন 10 গ্রাম এখানে, তারপর 1000, M হইল সোডিয়াম কার্বনেটের আণবিক ভর, আর V হইল আয়তন 100। এইভাবে ফর্মুলাটাতে বসাই দিলে তার মাত্রাটা বের হবে। সেটা 10 নয় 20 থাকতে পারে, 25 থাকতে পারে, সোডিয়াম কার্বনেট বাদ দিয়ে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে। এই সূত্রটার সাহায্যে এটা বের করা যাবে। তো এখানে 10% সোডিয়াম কার্বনেটের মাত্রা হবে 0.99, অর্থাৎ 1 মোলার, বা 0.9ও থাকতে পারে, 1 মোলার। দ্বিতীয়টা হচ্ছে নিম্নের কোন যৌগটি অ্যারোমেটিক। যে যৌগগুলো হ্যাকেলের তত্ত্ব মেনে চলে সেগুলো হলো অ্যারোমেটিক, অথবা অ্যারোমেটিকের জন্য কতগুলো বিশেষ ধর্ম আছে। যেমন এরা অসম্পৃক্ততার যে পরীক্ষাগুলো তা দেয় না, এবং এদের স্থায়িত্ব বেশি, এরা রেজোনেন্স অর্থাৎ অল্টারনেটিভ দ্বিবন্ধন এবং হ্যাকেলের তত্ত্ব মানে, ওগুলো হলো অ্যারোমেটিক। এবং এই বিশেষ ধর্মগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি। তো এখানে দেওয়া আছে বেনজিন, টলোইন, ফিনল, বেনজালডিহাইড ইত্যাদি হলো অ্যারোমেটিক যৌগ। তাই এখানে অপশন মেলাগুলো থাকতে পারে, তার মধ্যে বেনজিন অ্যারোমেটিক যৌগ। 3 নম্বরটা কার্বনের সঙ্গে CH3 3টা, CH2, এই কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন 2টা CH3 যৌগটিতে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি কার্বনের অনুপাত হবে 5:1:1:1। অর্থাৎ এই যৌগটিতে 5টি থাকবে 1 ডিগ্রি, 1টি থাকবে 2 ডিগ্রি, 1টি থাকবে 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি থাকবে 1টি, অর্থাৎ 5:1:1:1। 4 নম্বরটা CH3 CHBr CHCN CHO, নিঃসন্দেহে এটা অ্যালডিহাইড। এই যৌগটিতে নামকরণ কিভাবে করব? আমরা যদি 1 2 3 4, 3 নম্বর কার্বনের কাছে আছে ব্রোমিন, 2 নম্বর আছে ক্লোরিন, তাহলে বি আগে, অ্যালফাবেট অনুযায়ী বিটা আগে বলতে হবে। তাহলে 3 ব্রোমো 2 ক্লোরো, 4টা কার্বন, বিউটানেল। অর্থাৎ এই যৌগটি হলো 3 ব্রোমো 2 ক্লোরো বিউটানেল। 5 নম্বরটা অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক ধর্ম বিদ্যমান। এমন কিছু যৌগ আছে যেগুলো অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক দুটা ধর্মই যৌগটার মধ্যে থাকবে, সেটা হলো টলোইন, অর্থাৎ মিথাইলমূলক। আর এখানে অ্যারোমেটিক পার্শ্ব শিকল এবং নিউক্লিয়াস
দুটা এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ টলোয়েন হইল অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক দুটা ধর্মই আছে। আরও মেলা অপশন থাকতে পারে, শুধু এই ধরনের যৌগগুলো অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক ধর্ম দুটাই পাওয়া যাবে। তারপর 6 নম্বরটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত হইল কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং দ্বিবন্ধনের পাশে একই দিকে যখন গ্রুপটা থাকবে, একই গ্রুপ থাকবে, তখন সিস, আর ওটা অপোজিট থাকলে হবে ট্রান্স। অর্থাৎ জ্যামিতিক সমানতার শর্ত হইল কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, সেখানে এটা বিউটিন 2, এই যে বিউটিন, এটাই হলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, সিস বিউটিন এবং ট্রান্স বিউটিন। এবার 7 নম্বরটা সমায়তন 0.1 মোলার সোডিয়াম কার্বনেট, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। এই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়, কারণ এখানে দুটি হাইড্রোজেন আছে, এখানে একটা OH আছে। সমায়তন একই মাত্রা, কিন্তু এখানে হাইড্রোজেন দুটা থাকাতে কিছু পরিমাণ হাইড্রোজেন ওখানে থেকেই যাবে, অর্থাৎ সেটা হবে অম্লীয় প্রকৃতির হবে। 9 নম্বরটা গ্যাস দ্বয়ের ব্যাপনের হার। ব্যাপন তোমরা জানো, গ্রাহামের ব্যাপন সূত্র। এমন কিছু গ্যাস আছে ব্যাপনের হার সমান, যে মৌলটার আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম হবে, যেটা আণবিক ভর কম সেটা বেশি দৌড়াইতে পারবে। তো ঠিক তেমনি এই দুটা, এটাও 28, এটাও 28, তাহলে দুটারই ব্যাপনের হার সমান, যেহেতু দুটার আণবিক ভর সমান। 9 নম্বরটা আলোক সক্রিয় যৌগ CH3CH NH2COH। এই যৌগটাতে কাইরাল কার্বন বিদ্যমান। এই কার্বনের কাছে হাইড্রোজেন, একটা এমিন মূলক, একটা CH3 মূলক, একটা কার্বক্সিল গ্রুপ। সুতরাং এটা হলো আলোক সক্রিয় যৌগ, যার মধ্যে এই কাইরাল কার্বন থাকবে, ওইটাই হবে আলোক সক্রিয়। এখানে আলোক সক্রিয় এই কার্বনটা, এই জন্য এই যৌগটা আলোক সক্রিয়। 10 নম্বরটা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। যে কার্বনের কাছে OH যুক্ত থাকবে, কার্বক্সিল, যে কার্বনের কাছে হাইড্রোক্সিল মূলক থাকবে, সেখানে যদি কোনো হাইড্রোজেন না থাকে ওই কার্বনের সঙ্গে, সেটা হবে 3 ডিগ্রি। যেমন এখানে এই কার্বনের সঙ্গে হাইড্রোক্সিল মূলক আছে বটে, তবে চারদিকে 3 দিকে 3টি কার্বন, অর্থাৎ কোনো হাইড্রোজেন নেই, সেটাই হবে 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক। এই হলো তোমাদের এই 10টি রসায়ন দ্বিতীয় পত্রের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমরা বারবার বিভিন্নভাবে প্র্যাকটিস করলেই এবং এখান থেকে আরও প্রশ্ন বারবার চেষ্টা করলেই আমার মনে হয় তোমরা MCQ সম্বন্ধে একটু এক্সপার্ট হয়ে যাবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।